আমরা যেই জালিম ফ্যাসিবাদের কাছ থেকে মুক্তি লাভ করেছি, আদতে সত্যিকার অর্থে সেই ফ্যাসিবাদের দোসররা এবং ফ্যাসিবাদের কিছু মানুষ আমাদের এখন পর্যন্ত মন্ত্রণালয়গুলোতে বিভিন্ন জায়গায় মানুষরূপী কিছু শয়তান ভর করে বসে আছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, কেন আমাদেরকে জানিয়ে দেওয়া হলো না? কেন কোনো সতর্ক বার্তা আমরা পেলাম না? ভারত থেকে যখন বাঁধ ছেড়ে দেওয়া হলো, যখন পানির বাঁধ ছেড়ে দেওয়া হবে, যখন পানির স্রোত আসছে, ভারতের যতগুলো অঙ্গরাজ্য ছিল সব জায়গায় সতর্ক করা হয়েছে, আমরা দেখেছি। কিন্তু বাংলাদেশ একটি দেশ, একটি স্বতন্ত্র স্বাধীন দেশ। এই দেশের মন্ত্রণালয়গুলোকে, এই দেশের অভ্যন্তরে যে ভারতরূপী ভারতের এজেন্ডা এখন রয়ে গেছে, তারা এখন পর্যন্ত আমাদের সতর্ক কেন করতে পারেনি? বিপর্যয়ের আগে কেন সতর্ক করতে পারেনি? সেই জবাব আমরা জানতে চাই। থামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। গত 16 বছর ধরে যে স্বৈর শাসন আমাদের উপর চালিয়েছে, তাদের সবচেয়ে বড় দোসর, তাদের সবচেয়ে বড় বন্ধু রাষ্ট্র সেই ভারত। তাই আমাদের সাথে আজকে এই সময়ে এই কঠিন পরিস্থিতি আমাদের বাংলাদেশের মা বোনদের জন্য, শিশুদের জন্য, সাধারণ মানুষের জন্য, বৃদ্ধ মানুষের জন্য এই ধরনের কঠিন পরিস্থিতি তৈরি করে দিয়েছে। সংগ্রামী উপস্থিতি, আপনাদের উদ্দেশ্যে বলবো, আমরা কিছুদিন আগে তার একটি বিবৃতিও দেখেছিলাম যে ভারত সরকারের সাথে আমাদের যে চুক্তি হয়েছে, নাব্যতা তৈরি করা, আমাদের নদীগুলোকে শুকিয়ে ফেলা, নদীগুলো থেকে পানি নিয়ে তাদের নদীগুলোকে সুন্দর রাখা, জীবিত রাখা, এই ধরনের নিজেদের সাথে আত্মঘাতী চুক্তি করে পার্শ্ববর্তী দেশ ভারতকে খুশি করা, তাদের মন জয় করা, তাদেরকে সন্তুষ্ট করা যে চুক্তি করেছিল, এই চুক্তির পর এমনকি বন্যায় যখন আমার মা বোন ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমার ভাইরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমার বাংলাদেশের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, মারা যাচ্ছে, বন্যার পানিতে প্লাবিত হচ্ছে আমাদের ঘরবাড়ি, সেই মুহূর্ত পর্যন্ত তার মুখ দিয়ে বেরিয়েছে যে বন্যা হওয়া খারাপ নয়, অনেক সময় বন্যায় আমাদের নদীর নাব্যতা ফিরে আসে, বন্যা আমাদের জন্য ভালো। কত বড় সাহস এবং কত বড় স্পর্ধা যে এই ধরনের দাবি তোলে, নিজের দেশের নাগরিকদেরকে মেরে ফেলতে দেখে, নিজের দেশের নাগরিককে মরে যেতে দেখে, তারপর আবার এমন দাবি তোলে যে এই ধরনের বন্যা আমাদের জন্য খারাপ নয়। প্রিয় ভাইয়েরা, এই যে 16 বছরের স্বৈর শাসন চালানোর জন্য সেই পশ্চিমের দাদাদেরকে, ভারতের দাদাদেরকে খুশি করে তারপর তাদের ইচ্ছে মতো যে রকম চুক্তির প্রয়োজন ছিল সব রকম চুক্তি করে তারপর আপনি এইভাবে চালিয়ে আসার চেষ্টা করেছেন, আর আজকে সেটির ফসল আমরা ভোগ করছি। আপনি পালিয়ে গেছেন দেশ ছেড়ে, এই দেশটাকে শেষ করে দিয়ে, এই দেশটাকে সব রকম ভাবে সব দিক থেকে ভারতের কাছে তুলে দিয়ে আপনি তো বিভিন্ন চুক্তি করে করিডোর দিয়েছেন, নদী দিয়েছেন, আপনি সব রকম সুবিধা সেই মোদী সরকারের হাতে, পশ্চিমবঙ্গের সরকারের হাতে, বিভিন্ন রাজ্য সরকারের হাতে সব রকম সুবিধা তুলে দিয়ে আপনি তো দেশ ছেড়ে পালিয়েছেন। আজ কেন ফেনীতে আমার সাধারণ ভাই বোন কেন মারা যাচ্ছে? আজকে কেন আমাদের ভাই বোনদেরকে আমরা